সময় এসেছে চান্ডিকা হাথুরু সিংহের কাছ থেকে হিসেব বুঝে নেবার, সময় এসেছে চান্ডিকা হাথুরু সিংহের হিসেব দেয়ার। আমাদের এই যে সাকিবুল হাসান এনারে বসে বসে যে বেতন দিচ্ছে, এই বেতনটা তো এনারে দেওয়া হবে না। বউ যদি জামাইরে তালাক দেয় ওই জামাই কি আবার আনা যায়? সাকিবের মতন অধিনায়ক থাকলে খেলা জিতার মতো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমকে ঘিরে যে সকল নাটকগুলো সৃষ্টি করেছিল কোচ চান্দিকা হাথুরু সিং এবং বিসিবি, আর সেই সকল নাটকগুলোকে কেন্দ্র করে পুরো বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সেই সাথে কঠিন সমালোচনার মুখে পড়ে গিয়েছিল কোচ চান্দিকা হাথুরু সিং এবং বিসিবি। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের মাঝে যেভাবে এক্সপেরিমেন্ট চালিয়েছে কোচ চান্দিকা হাথুরু সিং তা ইতিহাস সৃষ্টি করেছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত সেই কোচ চান্দিকা হাথুরু সিং এর বিদায় হতে চলেছে, তবে বাংলাদেশ ক্রিকেট টিমকে ধ্বংস করে শেষ পর্যন্ত বিদায় হতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে তুলে ধরেছি কবে শেষ পর্যন্ত বিদায় হতে চলেছে এই কোচ চান্দিকা হাথুরু সিং। অন্যদিকে এবার বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কোচ চান্দিকা হাথুরু সিং এবং ক্যাপ্টেন সাকিব আল হাসানের উপর ক্যাপেছে এবং তারা এই সকল বিষয়গুলো নিয়ে এবার তারা কঠিন বার্তা দিয়েছে। দর্শক বন্ধুরা, তাদের পদত্যাগ করে বাংলাদেশের ক্রিকেটকে মুক্ত করার জন্য এবার বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কঠিন বার্তা দিয়েছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই তাদের সেই সকল কথাবার্তাগুলো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তালাক দেয় ওই জামাই কি আবার আনা যায়? হ্যাঁ, ওই জামাই কি আবার আনবেন আপনি? হ্যাঁ, তাহলে যেমন কোচের কথাটাই বলতেই হয় এই জায়গায়। আপনি বাংলাদেশ টিমের কোচ দেখছেন? মানে কোন দিক দিয়ে বাংলাদেশ টিম ঠিক নেই। মানে তারা কোচে বাংলাদেশ টিমে কি ব্যাটিং, 5টা উইকেট গেছে 28 ওভারে। ওই দেখেন 28 ওভারে 114 রানে 6টা উইকেট গেছে। এটা এখন খেলার ফিনিশিং হইলো? বাংলাদেশকে কালকে আফগানিস্তান কি খেলাটা দিল পাকিস্তানের মতন টিমের সাথে, আর বাংলাদেশ আজকে কি করলো? একসময় যে আফগানিস্তান রে বাংলাদেশ কত টুরুল করতো, আফগানিস্তান কি খেলে, আর এই আফগানিস্তান আজকে বাংলাদেশ থেকে ভালো গেছে। এত কষ্ট কিভাবে রাখবো আপনি আমার বোঝান। নেক্সট ম্যাচকে আসলে আমাদের বাংলাদেশের যে আপনার ক্রিকেট কাঠামোটা পুরোটাই ভঙ্গুর, যে আমার ডে বাই ডে প্লেয়ারদের কীভাবে আমরা মোটিভেট করবো বা তারা কীভাবে নিজে মোটিভেট সেটা নিজে বোঝে না। ইভেন আমাদের দেশ কিন্তু অনেক দিনের ক্রিকেট খেলে এবং ওয়ার্ল্ডের ভিতরে আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু অনেক ভালো জায়গায় আছে। সেখানে আফগানিস্তান, নেদারল্যান্ডসের মতো টিম তারা ভালো ভালো টিমের সাথে ভালো করতেছে। আমরা বলি না তো সব ম্যাচ দিত, সেটা তো দরকার নেই, কিন্তু একটা ফাইটিং স্কোরে যে তারা হেরে যাক, যেখানে আজকে 89 যেটা হচ্ছে আপনার 6টা উইকেট অলরেডি চলে গেছে, এখানে তো আসার আর কিছু থাকে না। অতএব আমরা যে ক্রিকেট প্রেমী যারা আছি এটা আমাদেরকে আরও বেশি কাতর করে যে আসলে আমাদের টিমটা কোন দিকে যাচ্ছে এবং নেক্সট কী হবে। আমাদের ক্রিকেটে ওইরকম কোনো প্ল্যান নেই, একটা ভঙ্গুর অবস্থা যে খেলতেছি পাড়ার ক্রিকেট, বল করতেছে আউটে চলে যাচ্ছে। কোনো দায়িত্বহীন খেলা যেটাকে বলে, দায়িত্বহীন খেলা। কোন দিকে আপনি বলুন? বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং, ফিল্ডিং, কোচ খালি পারবে খেলে হাতুরু সিংকে এনে আপনার মানে 36 কোটি হোক 42 কোটি হোক 1000 কোটি টাকা তার রাখে, সে কোনো কোচ হওয়ার যোগ্যতা রাখে না। আপনি দেখেন ইন্টারন্যাশনাল কোথায় কোন কোচ ছিল, আপনি দেখাইতে পারবেন যে কোথায় ভালো কোচ ছিল। এবং এই দলগুলোতে কোচ করে এবার আইসে সেটা বাংলাদেশে হেড কোচ। এছাড়া আমাদের দেশে অনেক ভালো মানের কোচ আছে, আমাদের দেশে কোচ দিয়ে চালাক। ইভেন আমাদের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে বুঝতে হবে যে আমরা 16 কোটি মানুষের প্রাণ, সেই প্রাণগুলো নিয়ে খেলা যাবে না এখানে। তাদেরকে নিয়ে এইভাবে আমাদেরকে তামাশার এটা জায়গা না, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গা, একটা বড় মঞ্চ, যেখানে দেখেন আপনি নেদারল্যান্ডসের মতো একটা টিম এত বড় একটা দলকে হারাই দিল। এটা কিন্তু তাদের জন্য বিশাল পাওয়া। তারা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করবে এটা শিওর, কিন্তু তাদের যে অ্যাচিভমেন্টটা ওয়ার্ল্ড কাপ থেকে, এটা তো ওদের বড়। আমাদের অ্যাচিভমেন্টে কি দেখান? দায়ী হয়েছে আমাদের কোচ, মেন যে হেড কোচ হাথুরু সিং। তাকে দিয়ে মানে সে জীবনে নিজে একটা 6 মারতে পারে না বা তার কোনো অর্জন নাই, কৃতিত্ব নাই, সে কীভাবে আমাদের দলকে জিতাবে? সে আজ পর্যন্ত প্রায় 18-22টা যে ম্যাচ খেলছে ওডিআই, সে আজ পর্যন্ত একটা 6 মারতে পারে না। তাকে কেন আমরা 60 লাখ টাকা দিয়ে হেড কোচ বানিয়ে আমাদের দেশে রাখবো? আমাদের দেশে তো সালাউদ্দিন স্যার আছে, তাকে হেড কোচ করা হোক, তাকে আমাদের হেড কোচ করা হোক। সে যদি হেড কোচ হয় ইনশাল্লাহ আমরা নেক্সট যে আমাদের বিশ্বকাপ আছে 30-এ, সেটা মানে 23 না 28 যে বিশ্বকাপটা আছে ওটা আমরা জিততে পারবো। সালাউদ্দিন স্যারকে হেড কোচ করা হোক এবং মাশরাফি ভাইকে আমাদের বিসিবির সভাপতি করা হোক, এটাই চাই আমরা। যে আমরা যে খেলা দেখি বাংলাদেশকে অনেক ভালোবাসি, কিন্তু আসলে যে বাংলাদেশ এক ম্যাচ ভালো খেললে 3 ম্যাচ খারাপ খেলে। এই যে টানা 3টা ম্যাচ খেলা দেখার পরে খেলার থেকে একবারে মন উঠে আসে। এই টানা 3 ম্যাচ আমরা অবশ্যই বাংলাদেশের খেলা দেখছি, কারণ বাংলাদেশকে আমরা ভালোবাসি। যেই খেলা খেলছি এই টানা 3 ম্যাচে, এই খেলা দেখার পর থেকে খেলার থেকে একেবারে মন উঠে গেছে। এই 3 ম্যাচ হারার পরে খেলা থেকে বাদ দিয়ে এখন আমি যে অটো চালাই
চাইতেছি বাংলাদেশের খেলা দেখার জন্য আমরা অটোরিকশা বাদ দিয়া খেলা দেখার জন্য বসে থাকি যে আমাদের বাংলাদেশ টিম খেলতেছে বাংলাদেশের বিশ্বকাপ, তাই আমরা যাই খেলা দেখি। কিন্তু বাংলাদেশ এতটা বাজে খেলতেছে যে বাংলাদেশের কোনো খেলার কোনো নাই, যে কয়দিন পর পরই তারা মনে করেন যে ওপেনিং চেঞ্জ করে, কয়দিন পর পরই তারা মনে করেন ম্যান চেঞ্জ করে, কারে কোন জায়গায় খেলাইবো এটার কোনো তাদের সিলেকশনই নাই। আগে থেকে যেটা সিলেকশন করে আসে যে কে কোন জায়গায় খেলবো এই জিনিসটাই তাদের ভিতরে নেই। আমরা মনে করেন যে অনেক আশা করছিলাম যে তামিম বিশ্বকাপ খেলবো, ওপেনিংটা অনেক সুন্দর হবে, কিন্তু তামিমকে বাদ দিয়ে এখন যাদের দিয়ে ওপেনিং খেলায় তারা ওপেনিংয়ের কোনো মানি বোঝে না। দেশের উপরে সবারই মন উঠে গেছে, এরা কেউ ভালো খেলে আর কোনো প্লেয়ার, একমাত্র পাপনের জন্য। পাপন যদি বাদ দেয় তাহলে পরবর্তী হয়তো চিন্তা ভাবনা করবে বাংলাদেশ ভালো খেলবে। রাইট। তো দেখলাম বড় আশা করে নিয়ে গেছিলাম যে ভালো বাংলাদেশ খেলবে, কিন্তু আশার মুখে এমনভাবে বাড়ি দিল বুঝলেন। এইদের খেলাধুলা দেখে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সব ওখান থেকে ভ্যানটা একবার টিভি বন্ধ করে তার মধ্যে কাজে রত হয়েছে। তাহলে এখানে আসলেই এদের চেঞ্জ করা উচিত। মানে এই বাংলাদেশের যে একটা প্রভাব বা একটা প্লেয়ার, এই প্লেয়ারটা আসলেই মানে দীর্ঘ এখন সব জলাঞ্জলি যাচ্ছে বাংলাদেশের মানুষ ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, উন্নত বাদ দিয়ে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তাই দয়া করে সব চেঞ্জ করে ভালো একটা প্লেয়ার দান করুক। অবস্থা সময় এসেছে চন্ডিকা হাথুরু সিংহের কাছ থেকে হিসেব বুঝে নেবার, সময় এসেছে চন্ডিকা হাথুরু সিংহের হিসেব দেয়ার। বাংলাদেশ দল এই বিশ্বকাপে এসেছে একটা বড় স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কারিগর চন্ডিকা হাথুরু সিংহে। 8 মাস সময় হয়েছে এখন পর্যন্ত তিনি দলের দায়িত্বে আছেন। কি অর্জনটা তিনি এনে দিতে পেরেছেন এখন পর্যন্ত? তার আমলে বাংলাদেশ দল 25টা ম্যাচ খেলেছে, সেখানে 9টাতে জিতেছে, 13টাতেই হেরেছে। যে 9টায় বাংলাদেশ দল জিতেছে সেগুলো আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে 2টা বড় জয়। 25টা ম্যাচের মধ্যে মাত্র 2টা বড় জয় ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে চন্ডিকা হাথুরু সিংহের মহা অ্যালার্জি, সেই অ্যালার্জির কারণেই তিনি এবারের বিশ্বকাপে তামিম ইকবালকে বাদ দিতে চেয়েছিলেন, বাদ দিতে পেরেছেন, সেখানে তিনি সাফল্য অর্জন করেছেন, উতরে গেছেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে অনেক চেষ্টার পরও শেষ পর্যন্ত বাদ দিতে পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে এসে যা করেছেন তাতে করে চন্ডিকা হাথুরু সিংহেকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি কতটা ভুলের মধ্যে আছেন। অথচ এই মাহমুদুল্লাহকে বিশ্বকাপে এনেও কিন্তু অনেক বেশি অবহেলা করা হয়েছে, তাকে 8 নম্বর পজিশনে খেলানো হয়েছে। ওয়াসিম আকরামের মতো লেজেন্ডরা বলেছেন, সুনীল গাভাস্কারের মতো লেজেন্ডরা বলেছেন, কেন তিনি আসলে বা তার মতো ব্যাটসম্যানরা এত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেট টিমকে ঘিরে যেন বিশ্বজুড়ে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। কারণ এবারের বিশ্বকাপে কোচ চন্ডিকা হাথুরু যেভাবে ইতিহাস সৃষ্টি করেছে তা কখনো বাংলাদেশের বিশ্বকাপ মঞ্চে এমন ইতিহাস করতে পারেনি। অন্যদিকে ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের পদত্যাগ চেয়ে তারা কঠিন বিচার চেয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং বাংলাদেশ ক্রিকেট ভক্তদের এমন সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।